সালাম আলাইকুম চৌধুরী সাহেব। কে আপনি? টেলিফোনেই তো বলেছি, আমি একজন ছোটখাটো ব্যবসায়ী। তা আমার কাছে কি চান? মেহেরবানি, আপনি মেহেরবানি করে আমার টাকা গ্রহণ করবেন, আবার ব্যবসা শুরু করবেন। এই নিন। আপনার দেনা শোধ হবার পরেও 1 কোটি টাকা থাকবে। এতে আপনার কি লাভ? লাভ আর লোকসানের বাইরেও জীবনে অনেক কিছু থাকে চৌধুরী সাহেব, সেটা আপনি বুঝবেন না। আপনারা টাকার এপিঠ দেখেছেন, ওপিঠ দেখেননি। এই দেখুন, এইটা সবচেয়ে ছোট নোট। এর এক পিঠে অর্থ সচিবের স্বাক্ষর আছে। স্বাক্ষর এই নোটটাকে 1 টাকার মর্যাদা দিয়েছে। কিন্তু উল্টো পিঠে দেখুন 3টে হরিণের ছবি আছে। চিড়িয়াখানায় বা সুন্দরবনে গিয়ে ঘন্টার পর ঘন্টা আপনি হরিণের দিকে তাকিয়ে থাকলেও একটা পয়সাও আপনার লাভ হবে না। কিন্তু মনটা যে কতখানি ভরে যাবে তা আপনি জানেন না চৌধুরী সাহেব। আপনি আর আপনার সমাজের মানুষেরা সবকিছু অর্জন করেন টাকার মূল্যে, এমনকি মানুষকেও। আমি? হ্যাঁ চৌধুরী সাহেব, আপনিও। কিন্তু কি মূল্য আছে এই টাকার? এই তো 10 মিনিট আগে আমার কাছে ছিল, এখন আপনার কাছে। তাহলে টাকার নিজের কি ক্ষমতা আছে? ক্ষমতা হচ্ছে মানুষের। হ্যাঁ চৌধুরী সাহেব, মানুষের। টাকা আপনার পতন ঠেকাতে এগিয়ে আসেনি, মানুষ এগিয়ে এসেছে। মানুষ। অথচ মানুষকে আপনারা অপমান করেছেন। টাকার অহংকারে দিনকে রাত আর রাতকে আপনারা দিন করে দিয়েছেন। আর কেউ না জানুক, অন্তত আমি তো জানি। আমি কিছুই বুঝতে পারছি না। কে আপনি? সত্যি জানতে চান কে আমি? তাহলে আপনাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। পারবেন? হ্যাঁ পারবো। আমার এই এত বড় দুর্দিনে কেউ আমাকে সাহায্য করেনি। আপনি আমাকে যেখানে যেতে বলবেন আমি যাব। এই পথ, এই জায়গা চিনতে পারেন? হ্যাঁ, মনে হচ্ছে এনায়েতপুরে যাচ্ছি, যে গ্রামে আমার বাড়ি ছিল। হ্যাঁ, আমরা এনায়েতপুরেই যাচ্ছি। এনায়েতপুর? এ তো আমারই বাড়ি। আমি এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছিলাম। সালাম আলাইকুম চৌধুরী সাহেব। চিনতে পারছেন কি? কে? আগুন। চৌধুরী সাহেবকে উপরে নিয়ে আয়। আগুন? হ্যাঁ চৌধুরী সাহেব, আমি সেই আগুন, সেই ছোট্ট ছেলে যে একদিন আপনার মেয়েকে নদী থেকে তুলে এনেছিলাম। আবার আরেকদিন আপনি চৌধুরী সাহেব, আপনি সেই সিঁড়ি যার পাশে আপনি আমাকে নির্মম ভাবে আঘাতে আঘাতে রক্তাক্ত করে দিয়েছিলেন। আমি আপনার পা জড়িয়ে ধরে কেঁদেছিলাম। আপনি আমাকে লাথি মেরে চিটকে ফেলে দিয়েছিলেন। আমি ভুল করেছিলাম বাবা, আমি অন্যায় করেছিলাম।